লং অন দিয়ে বল উড়ে গেল সীমানার বাইরে। স্টেডিয়ামে এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর বিস্ফোরিত উল্লাস। লোকেশ রাহুল দাঁড়িয়ে রইলেন, চোখে এক অদ্ভুত তৃপ্তি। এই ছক্কাটা শুধু একটা জয় নয়, এটা এক বছর ধরে জমে থাকা প্রশ্নের উত্তর, এটা সমালোচনার জবাব, এটা দায়মোচন, এটা প্রমাণ যে তিনি এখনো দ্য ক্রাইসিস ম্যান। দৃশ্যটা কি চেনা লাগছে? চোখের সামনে নিশ্চয়ই ভেসে উঠছে 2011 বিশ্বকাপের সেই শেষ মুহূর্ত। ধোনির ছক্কায় ভারত হয়েছিল চ্যাম্পিয়ন। আজ ঠিক একইভাবে, ঠিক একই দৃশ্যপটে রাহুলের ব্যাট থেকে ছুটে গেল এক অবিস্মরণীয় শট, যা ভারতকে নিয়ে গেল শিরোপার এক ধাপ কাছে। তবে সবকিছুর ঊর্ধ্বে এটা ছিল রাহুলের নিজের জন্য এক মুহূর্ত। 2023 বিশ্বকাপের ফাইনালে 107 বলে 67 রানের মন্থর ইনিংসের জন্য তাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। গ্যালারি, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কেবল একটাই প্রশ্ন, রাহুলের ব্যাট এত স্লো কেন? এক বছর পর সে একই প্রতিপক্ষের বিপক্ষে আরও একবার চাপের মধ্যে রাহুল দেখালেন তিনি শুধু ধীরস্থির নন, তিনিই আসলে ভারতের আসল ক্রাইসিস ম্যান। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। একটা অস্থির ইনিংস নয়, 34 বলে 42 রান, কিন্তু এর প্রতিটি বল ছিল অমূল্য। বিরাট কোহলি ফিরেছেন 84 রান করে, অক্ষর প্যাটেলও বেশিক্ষণ টেকেননি। তখনই ব্যাট হাতে ধীর স্থির দাঁড়িয়ে গেলেন রাহুল, যেন ট্রেনের সামনে হাত বাড়িয়ে দাঁড়ানো স্পাইডারম্যান, যিনি জানেন এটা তারই দায়িত্ব। শেষটা তার হাতেই লেখা ছিল। হার্দিক পান্ডিয়া রান তারার গতি বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ডেজার্ট পরিবেশন করার শেষ ছোঁয়াটা দরকার ছিল। এবার আর রাহুল ভুল করেননি, এবার তিনি সময় নিয়েছেন, কিন্তু শেষও করে এসেছেন। এই ইনিংসের পর আর কোনো প্রশ্ন থাকলো না, আর কোনো আক্ষেপের জায়গা থাকলো না। সমালোচনার দরজা বন্ধ করে দিয়ে কেবল একটাই শব্দ লেখা রইল, রাহুল আছেন। যতবার ভারত বিপদে পড়বে ততবারই জ্বলে উঠবে তার ব্যাট, আরো প্রতাপ নিয়ে, আরো রুদ্র হয়ে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।